তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, কি নিচ্ছি? রেক্ট্যাঙ্গল মানে সরি একটা ইলিপস নিচ্ছি, অথবা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, দুইটা ওয়েতে আমরা বানাইতে পারি এটা। তাহলে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, যেটা হচ্ছে আপনার এখান থেকে একটা জাস্ট স্কোয়ার শেপ ড্র করলাম। ওকে, স্কোয়ার শেপ ড্র করার পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কালার হচ্ছে এখান থেকে রেড রাখলাম, এবং এদিক থেকেও কি স্ট্রোকটাকে টোটালি বন্ধ করে দিলাম। ওকে, এখন এই স্ট্রোকটা বন্ধ করার পরে এখন হচ্ছে আমাদের ভিতরে যে দুইটা অংশ আছে দেখেন, একটা রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট আর একটা হচ্ছে কি সিম্পল অ্যাঙ্কর পয়েন্ট না? তাহলে আমি এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে শিফট দিয়ে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে একসাথে ধরলাম। ধরার পরে এখান থেকে এটাকে ভিতরের দিকে টান দিলাম। তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, একটা পাতা তৈরি হয়ে গেছে না? ওকে, এখন পাতা কি কালারের হয় বলেন তো? সবুজ। তাহলে কালারটা লাল থেকে আমরা কি সবুজে নিয়ে নিলাম। ওকে, এখন এই পাতাটা কি আর এই কোনাকুনি আছে না? এখন এটাকে আমি সোজা করব। সোজা করার জন্য আমাদের কি করতে হবে? রোটেট করা লাগবে নাকি? তাহলে রোটেটটা কিভাবে করা যায়, একটু বাহিরে গেলেই রোটেট অপশন আছে, আবার হচ্ছে যদি এই কর্নারের বাহিরে যাই সেক্ষেত্রেও কি রোটেট পাবো না। দেন এখন এখানে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ঘুরাই, তাহলে দেখেন কি রোটেট হচ্ছে না? এখন রোটেট হচ্ছে, কিন্তু এমনি স্বাভাবিকভাবে রোটেট হলে হয় কি যে আমার একটু এলোমেলো থাকতে পারে, দেখা গেল পাতাটা একটু এদিকে বাঁকা থাকতে পারে, আবার হচ্ছে কি ডান দিকে একটু বাঁকা থাকতে পারে, কিন্তু আমি চাচ্ছি কি যেন একদম সোজাসুজি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়, তাই না? তাহলে আমরা যদি শিফট প্রেস করে ধরি, দেখেন আমি যদি মাউসকে কি করি সরাই একবারে কি 45 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে কততে যাচ্ছে 45, তারপরে কততে চলে যাচ্ছে 90, এরপর আবার কততে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী যাচ্ছে না, মানে একদম সোজাসুজি ভাবে যাচ্ছে এক কথায়। আর আমরা ফ্রি রাখলে তখন দেখেন কত ডিগ্রি, 15 ডিগ্রিতে আছে না? এখন এইভাবে 45 ডিগ্রিটা মিলানোটা আমার জন্য কি কষ্টকর হবে না? আর যদি আমি শিফটটাকে ধরে নিই, একবারে কোথায় চলে যাচ্ছে 45 ডিগ্রিতে, বা ওই পাতাটা একদম সম্পূর্ণ কি সোজা হয়ে গেল। এখন দেখেন এইটা ছিল পাতা, তাই না? দেন এই পাতাকে আমি অল্প একটু কাজ করে এটাকে একটা ফুল বানিয়ে ফেলবো। ঠিক আছে, তার জন্য আমাদের একটা টুলের ব্যবহার করতে হবে, যেটাকে বলে হচ্ছে রুটেট টুল। কি টুল বলে? রুটেট টুল। এখন রুটেট মানে তো ইতিপূর্বে আমরা রুটেট করছি, তাই না? তাহলে রুটেট করার সময় কিন্তু আমরা রুটেট টুলটা ব্যবহার করি নাই, শুধুমাত্র মাউসের লেফট বাটন প্রেস করে মানে মুভ টুল সিলেকশন টুলটা ব্যবহার করে রুটেট করেছি। এখন এখানে রুটেট টুল ব্যবহার করলে কি সুবিধা আর কি অসুবিধা একটু আমরা দেখি। রুটেট টুলটা যখনই আমি সিলেক্ট করি, আমাদের অবজেক্টের মধ্যে নতুন একটা পয়েন্টের আগমন হয়েছে নাকি? নতুন একটা পয়েন্ট চলে আসছে না? এখন এই পয়েন্টটা কি? এখন এই পয়েন্টটা হচ্ছে লোকেশন। এটা হচ্ছে কি লোকেশন। যেমন আমরা যদি এখন পয়েন্টটা কোথায় আছে, এই পাতার মাঝখানে না? তার মানে এই পাতাটার লোকেশনটা মাঝখানে এখন ফিক্সড থাকবে। আমি যদি এখন এটাকে ঘুরাই, তাহলে মাঝখানে ফিক্সড থেকে ঘুরবে, বুঝতে পারছেন? যখনই এই লোকেশনটা আমি এই কর্নারের দিকে নিয়ে আসব, তখন এই পাতাটার এই জায়গাটা কি থাকবে ফিক্সড থাকবে, বাকি অংশটা কি করবে ঘুরবে। যেমন আমি যদি একটু এখন ঘুরাই, দেখেন পাতার এই কর্নার কি নড়তেছে? ওই কর্নার জায়গায় কি ফিক্সড আছে না? দেন আমি যদি এই পয়েন্টারটা যদি কোথায় রাখি, এই জায়গাতে রাখি, তাহলে দেখেন পাতাটা কি হচ্ছে, ওই যেখানে আমি লোকেশনটা রাখছি সেই জায়গাটা কি ফিক্সড আছে না? বাকি জায়গাগুলো কি ঘুরতেছে। এখন এতক্ষণ কিন্তু আমি পয়েন্টারটা কোথায় রাখতেছিলাম, পাতার মধ্যে নাকি? এখন যদি পাতার বাহিরে রাখি, এইখানে রাখি, তাহলে ওই পাতাটা কি করবে, এই জায়গাটা ফিক্সড রাখবে, রেখে এরপরে বাকিটাও, যেমন আমরা বিভিন্ন সময় গরুর দেখছি, গরু দিয়ে করে। তাহলে এখন রুটেট টুলের কাজ হচ্ছে কি যে আপনি আপনার লোকেশন পয়েন্টটা যে স্থানে রাখবেন সেই স্থানকে কেন্দ্রবিন্দু ধরে আপনার অবজেক্টটা চারো সাইড দিয়ে কি হতে থাকবে ঘুরতে থাকবে। এখন ঘোরার মধ্যে একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে কপি, একটা হচ্ছে কি
মুভ আর একটা কপি, এই যে এখন যে ঘোরাচ্ছে এখন কি হচ্ছে, মুভ হচ্ছে না। যদি আমি কিবোর্ড থেকে অল্টারটা প্রেস করে ধরি, আহ, আগে এখানে একটা ক্লিক করে নি, কিবোর্ড থেকে অল্টারটা প্রেস করে ধরি, আমার মাউসের ইয়েটা কয়টা হয়েছে, দুইটা হয়ে গেছে না। দেন এখন যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করে দেখেন এখন কি আর মুভ হচ্ছে না কপি হচ্ছে, কপি হচ্ছে না। আমি একটাকে কপি করলাম, একটাকে কপি করার পরে এখন আমি চাচ্ছি এইটাই আবার ডুপ্লিকেট হবে, এইটাই আবার, মনে করেন আমি এইখান থেকে এটা একটা কপি করছি না, এইটাকে আবার ডুপ্লিকেট বানাবো, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেই দেখেন কি হচ্ছে, ডুপ্লিকেট তৈরি হলো না। এখন দেখেন আমি যখন বানাইছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনারা যখন বানাইতে যাবেন দেখবেন এরকম ভাবে মিলবে না, তাই না? কারণ এরকম একটা আইডিয়া যে কতটুকু দূরত্বে রাখলে এখানে এসে মিলে যাবে, এটা ওইভাবে আপনাদের এখনো নাও হতে পারে। তাহলে আমরা কিভাবে সহজে বানাইতে পারি দেখেন, তাহলে আমরা তো বুঝলাম তো এই টুলটা কিভাবে কাজ করে। দেন যদি কপি করেন তাহলে কপি হবে, যদি মুভ করেন তাহলে মুভ হবে। কিন্তু এই টুলের কাজ কি, নির্দিষ্ট একটা লোকেশন বা নির্দিষ্ট একটা পয়েন্টটাকে কি করা, সেট করে রেখে আপনার অবজেক্টটাকে ঘোরানো। তাহলে এখন আমরা এই পয়েন্টারটা অ্যাপ্লাই করার আগে যেটা করতেছি, অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করতেছি, সাথে সাথে দেখেন রোটেট নামে একটা অপশন কি উইন্ডো ওপেন হয়ে গেছে না। দেন এখন এখান থেকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাচ্ছেন এটা আপনি বলে দিতে হবে। যদি আপনি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরান, তার মানে একটু প্রিভিউ অফ অন করেন, এ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, 20 না। কিন্তু আসলে আমরা যে এটা টোটালটা ঘোরাবো 20 ডিগ্রি দিলেও তো আমার বোঝা মুশকিল যে আসলে 20 ডিগ্রিতে কয়টা যাবে পাতা, বোঝা যাবে? তো এখন আমি যদি 20 ডিগ্রি না লিখে আমার টোটাল বৃত্তটা আসে কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখন আমি এখানে বললাম 360, এখন আমি কয়টা পাতা চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি 4টা পাতা, কয়টা পাতা, তাহলে ভাগ কত, 4। এখন যদি প্রিভিউ অফ অন করে দেখেন অটোমেটিক কত চলে আসছে, 90 ডিগ্রি আসছে না। এখন যদি আপনি 4টা পাতা না, আপনি যদি মনে করেন যে আপনি 360 ভাগ হচ্ছে এখানে চাচ্ছেন হচ্ছে 6টা পাতা, কয়টা, তাহলে ভাগ কত লিখেন, 6। প্রিভিউ অফ অন করেন দেখেন কত ডিগ্রি চলে আসছে। এখন আপনি যদি মুভ করতে চান তাহলে ওকে, আর যদি কপি করতে চান তাহলে কি, কপি, কপিতে একটা ক্লিক করলে দেখেন আর একটা পাতা কপি বের হয়ে গেছে না। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন, ডি দিলে কি হচ্ছে একদম 6টা পাতা আসছে না। এবং প্রত্যেকটা পাতা, একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব কত, 60 ডিগ্রি না। এবং এই লাস্ট পাতা থেকে এটার দূরত্ব কতটুকু। আর যদি আপনি ফ্রি হ্যান্ডেলে করেন তাহলে অসুবিধা কি, এখান থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করলেন, ক্লিক করে ফ্রি হ্যান্ডে একটু মুভ করলেন, এখন দেখেন কন্ট্রোল ডি প্রেস করতেছি, দেখবেন কি যে হচ্ছে লাস্টের পাতাটা একটু এলোমেলো আছে, দেখেন লাস্টেরটা কি একটু এলোমেলো আছে না। কিন্তু এইটার ক্ষেত্রে কি সেরকম কোন এলোমেলো আছে, এই পাশেও যতটুকু দূরত্ব এই পাশেও ততটুকুই দূরত্ব আছে, কারণ আমি তো অলরেডি কি ভাগ করে নিছি, আর এখানে তো আর ভাগ করে নেই, আন্দাজে দিয়েছি না, যার কারণে এটা একটু এলোমেলো হবে। আমি যদি এখন এইটাকে ধরে কন্ট্রোল ডি দিই দেখেন এর মাঝখানে একটা আসছে নাকি, কিন্তু এইটাকে ধরে যদি কন্ট্রোল ডি দিই, সরি এখন এটা কাজ করবে না কারণ আমি অলরেডি নতুন আরেকটা কপি করে ফেলছি না, তার জন্য। তাহলে এইভাবে পারবেন একটা ফুল বানাইতে। এখন দেখেন এইখানে আপনার হচ্ছে প্রত্যেকটা পাতা চাইলে আপনি এখন কি আলাদা আলাদা কালার দিতে পারেন না। এখন এই ফুলটাকে আমি আরেকটু মডিফাই করি, সেটা কিভাবে, টোটাল সবগুলোকে ধরলাম কিবোর্ড থেকে, এই সবগুলোকে একসাথে গ্রুপ করব, কি করব, রাইট মাউস ক্লিক করলাম, এখান থেকে কিসে দিলাম, গ্রুপ। তার মানে দেখেন এটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে না। এইটাকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা এখন এটা বুঝবেন না, আগে একটা বানান তারপরে দেখাই দেবো বাকিটুকু, ঠিক আছে? আগে এরকম একটা পাতা বানান সবাই। তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে এক একটা করে পাতা ড্র করলাম, তাই না? এখন দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু আমাদের কি অবস্থায় আছে, আলাদা আলাদা অবস্থায় আছে না। এখন এই পাতাগুলো আমি যদি মুভ করতে যাই তাহলে সবগুলোকে আমার কি করতে হবে, একসাথে ধরে নিয়ে মুভ করতে হবে না। এখন আমি যদি মনে করি যে না এইভাবে রেখে দিই, সেক্ষেত্রে আমার এটা পাতাটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যখন আমরা ছোট ছোট কিছু অবজেক্ট নিয়ে কোনো কাজ করব, আচ্ছা ছোট ছোট অবজেক্ট নিয়ে যখন কোনো কাজ করব তখন হচ্ছে
এই কাজগুলোকে আমার একসাথে গ্রুপ করতে হবে, ঠিক আছে? জাস্ট একটা হচ্ছে জয়েন করা আর একটা হচ্ছে কি করা, গ্রুপ করা। জয়েন করার জন্য আমরা কি করি, সবগুলোকে একসাথে ধরি। এখন ধরার জন্য ইতিপূর্বে আমরা ব্যবহার করছি কি, শিফট, তাই না? এখন এখানে আরেকটা বিষয় আমরা ধরতে পারি, সেটা হচ্ছে মাউসকে ড্রাগ করে। কি করে? যখন আমি মাউসে লেফট বাটন প্রেস করে এই অংশটা এরকম টান দিচ্ছি, দেখেন একটা এরিয়া আসতেছে না? এই এরিয়ার মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট একসাথে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? ধরেন আপনি এখানে এই ফুলটাকে ধরতে চাচ্ছেন, এখানে ফুল ছাড়াও মানে এই পাতাগুলো ছাড়াও অন্য আরো একটা অবজেক্ট এর নিচে আছে, তাহলে তখন কি হবে, ওই নিচেরটাও ধরা হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এই ড্র্যাগটা সেই জায়গায় ব্যবহার করতে পারবো যেখানে আপনি যে কয়টা শেপ ধরতে চাচ্ছেন শুধুমাত্র ওই শেপগুলোই কি একই অবস্থান করে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন যেহেতু এখানে আমার নিচে কোনো শেপ আছে, তাহলে আমরা এখন কি ড্র্যাগ করে ধরতে পারি? দেন এখন ড্র্যাগ করার ক্ষেত্রে যদি এমন হয় যে আমি এই দুইটা পাতাকে ড্র্যাগ করছি, আমার ড্র্যাগের এরিয়ার মধ্যে কয়টা পাতা পড়ছে, তাহলে কয়টা পাতা ধরা হবে, মাত্র এই দুইটা। যদি আমার আরো বেশি হয়, এখানে চারটার এরিয়ার মধ্যে পড়ছে না? কোনো একটা অবজেক্টের যদি এক পিক্সেল আপনার ড্র্যাগের মধ্যে আসে তাহলে সেইটা কি সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? সেটা যদি ওর নিচে হাইড অবস্থায়ও থাকে তাও কি, মানে এর নিচে লুকায় থাকে তাহলেও কি সেটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমার যেহেতু এখানে আমার জানা মতো এখানে নিচে আর কিছু নেই এবং এই জায়গায় শুধুমাত্র একা একা অবস্থান করতেছে, তাহলে চাইলে আমি কি শিফট ছাড়াও ড্রাগ করে ধরতে পারি। এখন ড্রাগ করে ধরার পরে সবগুলো কি ধরা হয়েছে? এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি যদি প্রেস করি তাহলে এটা কি হয়ে যাবে, একটা গ্রুপ হয়ে যাবে। অথবা আমি এইটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কি আছে, গ্রুপ অপশন। তাহলে এখন গ্রুপে ক্লিক করলে এটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন এখানে যে গ্রুপটা হইলো, তাই না? আমি যখন ক্লিক করতেছি, ইতিপূর্বে আমার প্রত্যেকটা ধরার জন্য কি আলাদা আলাদা ক্লিক করা লাগতো না? আর এখন কি জাস্ট একটা ক্লিক করলেই সবগুলো একসাথে ধরা হয়ে যাচ্ছে না? এখন কালার চেঞ্জ করার ক্ষেত্রে সবগুলো একসাথে কালার চেঞ্জ করতে পারবো না, গ্রুপ করা আছে যেহেতু। একটা ক্লিক করলাম একবারে সবগুলো ধরা হয়ে গেল। আর তার মানে সবগুলো ধরা হয়েছে, এর মানে কি যে আমি সবগুলোকে একসাথে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গ্রুপ চলে গেল। এখন গ্রুপটাকে যদি আপনি আনগ্রুপ করতে চান, কি করতে চান, আনগ্রুপ, তাহলে আবার রাইট মাউস ক্লিক করবেন, এই যে দেখেন কি আছে, আনগ্রুপ। এখন কিন্তু আবার কি হয়ে গেছে, এটা কিন্তু আনগ্রুপ হয়েছে। আমি এদিকে টান দিলে কিন্তু একসাথেই যাচ্ছে। এর কারণ কি, আমার আনগ্রুপ হওয়ার পরও সবগুলো একসাথে কি হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে। আমি যদি বাহিরে ক্লিক করি ডিসিলেক্ট হয়ে গেল না? এখন হচ্ছে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা অবজেক্ট কি হচ্ছে, আলাদা আলাদা ধরতেছে না? আর গ্রুপ করা থাকলে সুবিধা কি, যে একটা ক্লিক করলেই সবগুলো একসাথে ধরা হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ। এখন এই পাতাটা কি দিয়েই আমি আর একটু ঘন ডিজাইন করি, ওকে? তাহলে ঘন করার জন্য আমরা এই রুটের টুল নিলাম, নেওয়ার পরে কি অল্টার দিয়ে এখানে প্রেস করলাম। আগে দিয়েছিলাম কয়টা পাতা, 6টা পাতা, তাই না? এখন 360 এর মধ্যে দেব 360 ভাগ হচ্ছে, এখন পাতা অ্যাপ্লাই করব 16টা। কতটা দিলাম, 22 ডিগ্রি। কপিতে ক্লিক করলাম, একটা হইছে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছে। এখন এই কন্ট্রোল ডিটা অ্যাপ্লাই করলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি লাস্ট যেটা আপনার কপি হইছে ওইটাকে সিলেক্ট থাকতে হবে। যদি এটা সিলেক্ট না থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেট হবে না। তাহলে আবার কন্ট্রোল ডি প্রেস করতেছি, কন্ট্রোল ডি, দেখেন প্রত্যেকটা কি অনেকগুলো হইছে না পাতা? এখন আমি চাচ্ছি এক একটা কালার, এক একটা পাতাকে এক একটা কালার দিতে, এক একটা পাতাকে এক একটা কালার দিতে। তাহলে কি করতে হবে, জাস্ট এই পাতাটাকে ধরলাম, ধরে এটাকে কালার করলাম হচ্ছে রেড, এরপরটাকে ধরলাম ধরে এটাকে করলাম ইয়েলো, তারপরটাকে ধরলাম আহ এইটাতে না, আচ্ছা পরেরটা ধরা হয় নাই, ইয়েলো, পর সরি, পরেরটাকে ধরলাম ধরে এটাকে দিলাম হচ্ছে কি
একটু বাহিরে ক্লিক করে নিয়ে ডিসিলেক্ট করে নিতে হচ্ছে আমার। পিঙ্ক কালার এটা। রেড, ওইটা হচ্ছে ডার্ক রেড, আর এটা হচ্ছে কি, মানে ওটা লাইট রেড, এটা ডার্ক রেড। অরেঞ্জ, আচ্ছা যাক, এখানে আমি কয়েকটা কালার অ্যাপ্লাই করে নিলাম আর কি, ঠিক আছে, বিভিন্ন যে কালার গুলো আছে এর মধ্যে থেকে। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যখনই এই কাজগুলো করেছি, দেখেন প্রথম আমি যে পাতাটা ড্র করছিলাম সেটা কোথায় আছে, সবার নিচে। তারপরে যেটা ড্র করেছিলাম সেটা কোথায় আছে, তার উপরে। তারপরে যেটা ড্র করেছিলাম তার উপরে। তো এইভাবে দেখেন ক্রমান্বয় অনুযায়ী প্রত্যেকটা পাতা কি একটা আরেকটার উপরে আছে না, একটা আরেকটার। দেখেন এইটা সবার নিচে থাকার কারণে কি, এটার যে অংশটা এই পাতা উপরের পাতাগুলো আছে, ওই পাতাগুলো যে জায়গাটা ফাঁকা অংশ আছে শুধুমাত্র সেইটুকুই দেখা যাচ্ছে না। এইটার ক্ষেত্রে দেখেন এইটার নিচে যতটুকু আছে ওইটাকে দেখা যায়, আবার এইটার নিচে যতটুকু আছে ওইটাকে দেখা যাচ্ছে। তার মানে যে পাতাটা সবার আগে ড্র করছেন ওটা দেখা যাচ্ছে না। যদি এই পাতার উপর আরেকটা কন্ট্রোল ডি দিলাম, দেখেন ওর উপর আরেকটা চলে আসছে, তার মানে নিচেরটা টোটালি কি হারাই গেছে না। তাই উপরেরটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পাতার একটা স্থান আছে বা একটা লেয়ার আছে নাকি। যেমন আমরা সাধারণত যদি একটা হাতের উপর আরেকটা হাত রাখি, নিচের হাতটা কি দেখা যায়, সেম ভাবে আপনি একটা লেয়ারের উপর যখন আরেকটা লেয়ার আসে, পিছনের অবজেক্টটা যদি ছোট হয় তাহলে পিছনের অবজেক্টটা কি দেখা যাবে না, অথবা যদি সমান অবজেক্ট হয় কিন্তু মানে দুইটা অবজেক্টই একটার উপরে আরেকটা আছে তাহলেও কি দেখা যাবে না। যদি একটু বাঁকা হয় তখন কি ওই যে সাইড দিয়ে যে ফাঁকা জায়গাটুকু সেটা দেখা যাচ্ছে না। তাহলে এই জায়গাটা কেন, মানে এই জায়গাটা হচ্ছে কি লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে না। এখন এই লেয়ারটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বা এই লেয়ারটা কোথায় আছে আমরা তো জানি না, জানি। আসলে ধরেন আমি এখন চাচ্ছি যে এইটা উপরে উঠে যাক আর এটা কোথায় চলে যাক, সবার নিচে চলে যাক। এখন এই যে উপরে উঠানো নিচে নামানো এটাকেই বলে হচ্ছে কি লেয়ার ম্যানেজমেন্ট করা। এখন এই লেয়ারটা কোথায় আছে আমরা কি জানি, আমরা এক একটা কাজ করতেছি, অটো এক একটা লেয়ার কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা দেখব সেই লেয়ার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। তার জন্য আমরা হচ্ছে চলে যাব আমাদের ফ্লাই উইন্ডোতে। কোথায় যাব, ফ্লাই উইন্ডোর মধ্যে অলরেডি লেয়ার আমার রাখা আছে তাই না। যদি না থাকে তাহলে আপনার কি করতে হবে, উইন্ডো মেনুতে যেতে হবে। কোথায় যেতে হবে, উইন্ডো মেনু, এখান থেকে চলে যাবেন এল এ। দেখেন এর শর্ট কমান্ড কি আছে, F7। যদি কোথাও খুঁজে না পান লেয়ার মেনু, আপনি জাস্ট কিবোর্ড থেকে F7 চিনেন তো, জাস্ট একদম উপরের যেটা আছে ফাংশন 7। তাহলে আপনার সামনে দেখেন লেয়ার প্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে না। এখন এখন লেয়ারে কয়টা আছে, একটা। এখন আমি তো একটু আগে বলছি যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, এখানে একটা লেয়ার কেন, আসলে লেয়ার একটা কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো সাব লেয়ার আছে। অনেকগুলো কি আছে, এই অ্যারেতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা সাব লেয়ার দেখা যাচ্ছে তাই না। এখন আমি একটু বড় করে নিই লেয়ার প্যানেলটাকে নিচের দিকে টেনে। এখানে খেয়াল করেন উপরে যেটা আছে এটা হচ্ছে মানে সবার উপরে যেটা আছে এটা কি কালার, এইটা হচ্ছে সরি মানে এই উপরের যেগুলো দেখাচ্ছে না এগুলো হচ্ছে যে এই সাইডের, এগুলোকে আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন সবার উপরে যে লেয়ারটা আছে এটার কালার কি পিঙ্ক কালার না। আমার এখানে উপরে যে আছে এটার কালার কি, এবং সবার শেষে যেটা আছে এটার কালার কি আছে, এখানেও কি গ্রিন আছে। তাহলে দেখেন আমি কিভাবে ধরেন এটা দিয়ে কালার দেখে বুঝলাম, আর একটা হচ্ছে কোন লেয়ারটা কোথায় আছে এটা কিভাবে বুঝবো।
প্রত্যেকটা লেয়ারের সাথে দেখেন কি আছে, একটা চোখ আছে না, যেটাকে বলে হাইড অ্যান্ড শো, হাইড অ্যান্ড শো। এখন প্রথমে আমি আসি, এটা হচ্ছে আমার মেন লেয়ার, এটা হচ্ছে কি, আর এই বাকিগুলো কি সাব লেয়ার। আমি যদি মেন লেয়ারের চোখটা বন্ধ করে দিই তার মানে কি সাব লেয়ার যতগুলো আছে সবগুলোই কি বন্ধ হয়ে যাবে না? আচ্ছা এখন হচ্ছে দেখেন, তাহলে আমি যদি মেন লেয়ারটা বন্ধ করে দিই বাকি লেয়ারগুলোকে আমার বন্ধ করা লাগতেছে, কিন্তু যখন আমি সাব লেয়ার গুলো চেক করব তখন চাইলে কি দেখেন, যখন আমি ইয়েলোটাকে মানে পিঙ্কটাকে বন্ধ করছে তখন কে বন্ধ হচ্ছে, পিঙ্ক। যদি এর পরেরটা বন্ধ করি তখন কি ওইটা হাইড হয়ে যাচ্ছে না? তাহলে আমরা চাইলে কি এখান থেকে আমার যে কোনো লেয়ারকে কি করতে পারি, হাইড করে রাখতে পারি। ওকে, এখন এইটা হচ্ছে আমরা কি ম্যানুয়ালি হাইড করলাম, তাই না? এখন আমাদের প্রত্যেকটা লেয়ার হাইড করার জন্য একটা শর্ট কমান্ড আছে। শর্ট কমান্ডটা হচ্ছে কি, জাস্ট যে লেয়ারটাকে আপনি হাইড করবেন সেটাকে ধরার পরে কন্ট্রোল 3 দিবেন। কি দিবেন? আচ্ছা, কন্ট্রোল 3। দেখেন এখান থেকে লেয়ারটা কি হারাই গেছে না? যদি আবার এইটাকে ধরি কিবোর্ড থেকে কন্ট্রোল 3 দিই তাহলে আবার কি আরেকটা হারাই গেল না? তাহলে আমরা চাইলে লেয়ারটা এখান থেকেও হাইড করতে পারি, আবার কি ম্যানুয়ালি ধরেও হাইড করতে। এখান থেকে কেন হাইড করব, বিভিন্ন সময় আমাদের অবজেক্টগুলো চেক করার জন্য আমরা কি করি, হাইড করে করে চেক করে থাকি, আর প্রয়োজন ছাড়াও অনেক সময় কি হাইড করে রেখে দিই, তাই না? তাহলে একটা ক্লিক করলে হাইড হয়, আর একটা ক্লিক করলে কি হয়, শো করে বা আনহাইড হয়। দেন এখান থেকে সেম ভাবে কন্ট্রোল 3 দিলে হাইড হয়, কিন্তু আনহাইড করবেন কিভাবে? আনহাইড আপনার এখানে এসে ম্যানুয়ালি করতে হবে। যদি আপনি এখান থেকে না করে অবজেক্ট থেকে আনহাইড করতে চান তখন সবগুলো আনহাইড হয়ে যাবে। যদি কমান্ড অ্যাপ্লাই করেন, কমান্ড হচ্ছে কন্ট্রোল-অল্টার-3, এক্ষেত্রে মানে কন্ট্রোল 3 দিয়ে হয় হাইড, আর কন্ট্রোল-অল্টার-3 দিয়ে কি হয়, আনহাইড হয়। কিন্তু কন্ট্রোল-অল্টার-3 ব্যবহার করলে হয় কি, আপনার যতগুলো অবজেক্ট আনহাইড করা আছে সবগুলো এক মানে হাইড করা আছে সবগুলো একসাথে আনহাইড হয়ে যায়। এই জন্য যদি সিঙ্গেলি কখনো আনহাইড করতে চান তখন কি করতে হবে, অবশ্যই লেয়ার অপশন থেকে ম্যানুয়ালি আনহাইড করতে হবে। ওকে, তাহলে এখন গেল হচ্ছে একটা লেয়ারকে কি করা, হাইড করা, আনহাইড করা। দেন এখন আসি এই লেয়ারটাকে উপর নিচে সাজানো। এখন দেখেন আপনি যদি এই লেয়ারটাকে ধরেন, এটাতে ক্লিক করেন, তাহলে এই লেয়ারটা ধরা হয়েছে না? এখন মাউসে লেফট বাটন প্রেস করে এটাকে নিচের দিকে নেন, খেয়াল করেন একটা গ্রিন লাইন যাচ্ছে না? এখন আপনি যেখানে এটাকে ছেড়ে দিবেন, যদি এত নিচে ছাড়লে বোঝা যাবে না, দেখেন এটা কি ওর নিচে চলে গেছে না, কোনটার নিচে গেছে, এটার নিচে চলে গেছে না? দেন আপনি যদি এটাকে একটু মুভ করে নিয়ে আসেন, দেখেন আর কোনটার কোনটার নিচে আছে, ইয়েলোর নিচে আছে না? কিন্তু আবার অরেঞ্জের কোথায় আছে, উপরে। এর কারণ কি দেখেন, এই অরেঞ্জ লেয়ারটা কোথায়, এই পিঙ্কের নিচে আছে না? তার মানে আপনি এই লেয়ারটাকে যেভাবে সাজাবেন আপনার এটা কি সেইভাবে দেখা যাবে না? তাহলে আমরা যদি আবার উপরে উঠানোর প্রয়োজন হয় তাহলে কিভাবে উঠাবো, জাস্ট মাউসের লেফট বাটন এটাকে সিলেক্ট করব, ক্লিক করে উপরের দিকে টান দেব, তাহলে দেখেন সবার উপরে আবার চলে আসছে না? ওকে, আর সবার নিচে নিতে হলে একবারে এখানে দেখেন, আবার খেয়াল করেন নিচে এখানে ইয়েলো দাগ আসতেছে, কিন্তু আপনি যদি এর থেকে বাইরে চলে যান আবার কি ব্লক সিম্বল চলে আসছে না? তার মানে আপনার এর নিচে যাবে না, কারণ সর্বশেষ লেয়ার এটাই। ওকে, তাহলে দেখেন এখন কি হয়েছে, ওইটা সবার নিচে চলে গেছে না? তাহলে এইভাবে লেয়ারকে উপর নিচে করতে পারবেন। দেন এখন হচ্ছে একটা বিষয় দেখেন, আমি যখনই যে লেয়ারটা সিলেক্ট করতেছি সেই লেয়ারটার সাইডে কি হচ্ছে, একটা মার্কিং আসতেছে না? অর্থাৎ যে অবজেক্টটা সিলেক্ট করতেছি, এখন আপনি যদি এখান থেকে আমরা এতক্ষণ শিফট দিয়ে একাধিক সিলেক্ট করছি, তাই না? যখন আরেকটা ক্লিক করতেছে দেখেন কয়টাতে, দুইটাতে কি আসছে, তৃতীয়টাতে ক্লিক করলাম, কয়টা মার্কিং হয়েছে? তা আমরা যতগুলো অবজেক্টকে সিলেক্ট করব, একটা হচ্ছে লেয়ার সিলেক্ট আর একটা হচ্ছে কি অবজেক্ট সিলেক্ট। এখন দেখেন এখন কি আমার লেয়ার সিলেক্ট হয়েছে না অবজেক্ট সিলেক্ট হয়েছে? অবজেক্ট। আর লেয়ার সিলেক্ট মানে কি, এই যে এখানে এরকম সিলেক্ট থাকা। তাহলে এখন দেখেন এতগুলো অবজেক্ট যখনই সিলেক্ট হয়েছে, এখন আমি যদি মনে করি যে প্রত্যেকটা একবার আলাদা আলাদা করবো তাহলে কি আবার সেম ভাবে না? আমি চাইলে এখান থেকেও ধরেন এখানে আপনি ক্লিক করতে পারতেছেন না, আপনার পেপারটা এমন অবস্থায় আছে
যে আপনার এখান থেকে ক্লিক করার মতো কি নেই, অবস্থান নেই বা জায়গাই নেই, তাহলে কোত্থেকে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে সিলেক্ট করার জন্য কি করব, শিফট ধরে এই কর্নারগুলোতে একটা ক্লিক করব। দেখেন সেকেন্ডটা সিলেক্ট হয়েছে। যদি আমি এই মাঝখানে গুলো বাদ দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, এইটা এইটা আর কোনটা, এই কর্নারটা। যদি একটু কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন, দেখেন সবগুলো একসাথে কি ইয়েলো কালার হয়ে গেছে না। তাহলে আমরা এখান থেকে লেয়ার অবজেক্টকেও কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো না। তাহলে আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে যখন আপনার লেয়ারগুলোকে উপর নিচে উঠানো নামানো করা লাগবে, আপনি এখান থেকে কি উঠাইতে নামাইতে পারবেন না। তবে এখান থেকে লেয়ার উঠাইলে আপনার শেপ কি সরতেছে এক বিন্দু মাত্র। ধরেন আপনি এই উপরেরটাকে সবার নিচে নিছেন, এটা কি শেপ কি সরে গেছে এক পিক্সেল, শেপের জায়গায় শেপই আছে, শুধুমাত্র কি শেপের প্রিভিউ অবস্থানটা পরিবর্তন হয়েছে। যেটা সবার উপরে দেখা যায় তো সেটা কোথায় দেখা যাচ্ছে, সবার নিচে। এখন এই কাজটা কখন বেশি প্রয়োজন হবে, আমরা বিভিন্ন সময় একটা শেপের পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা শেপ, তাই না, বিভিন্ন বাটনে দেখা যায় না। তো এখন সেক্ষেত্রে শেপ উপরে থাকবে না লেখা উপরে থাকবে, লেখা উপরে থাকবে, শেপ নিচে থাকবে। তা সেম ভাবে আমরা যখন কাজ করবো আরো আস্তে আস্তে সামনে আগাবো, তখন দেখবেন কি এগুলো আরো বিস্তারিত বুঝতে পারতেছি। তাহলে এখন এটা হচ্ছে আমরা কি ম্যানুয়ালি কম বেশি সরাইলাম না। এখন যদি আপনি এইখান থেকে না সরান, আপনার এটাকে নিচে নামানোর আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আপনি যদি এই শেপটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করেন, এখান থেকে পাবেন অ্যারেঞ্জ। কি পাবেন, অ্যারেঞ্জের মধ্যে দেখেন প্রথমে আছে কি ব্রিং টু ফ্রন্ট, তার মানে সবার উপরে। আমি একটু লেয়ারটা অন করি তাহলে সহজে বুঝতে পারবেন। আমি ধরেন এই নিচে এই এইটাকে ধরলাম, এটা কোথায় আছে দেখেন তো, অনেকটা নিচে আছে না। রাইট মাউস ক্লিক করলাম, এখান থেকে দিলাম কি ট্রান্সফর্ম থেকে ব্রিং টু ফ্রন্ট, কোথায় চলে আসছে, লেয়ারটা কোথায় আসছে, সবার উপরে। আবার এটাকে ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং সেন্ড টু ব্যাক, কোথায় চলে আসছে, সবার নিচে। তাহলে ব্রিং টু ফ্রন্ট আর হচ্ছে কি সেন্ড টু ব্যাক, এই দুটো বুঝতে পারছেন। মানে অবজেক্ট যেখানেই থাকুক ব্রিং টু ফ্রন্ট অ্যাপ্লাই করার সাথে সাথে কোথায় যাবে, সবার উপরে। অবজেক্ট যেখানেই থাকুক সেন্ড টু ব্যাক অ্যাপ্লাই করলে সবার নিচে যাবে। মাঝখানে আরো দুইটা আছে, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখন এই দুইটার কাজ কি, এই দুইটার কাজ হচ্ছে এক এক স্টেপ করে কি করা, নিচে যাওয়া। এখন দেখেন তো আগে এটাকে সবার উপরে উঠা না, একটু ম্যানুয়ালি উপরে উঠাচ্ছি আমি এখান থেকে এই জায়গায়। এই শেপটা নিয়ে কাজ করি আমি, এই শেপটাকে একটু উপরে উঠাইলাম। এখন এই শেপটা দেখেন এখন কোথায় আছে, ইয়েলো এবং হচ্ছে কি অরেঞ্জের মাঝামাঝি জায়গায় না। এখন আমি যদি রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড করি, তার মানে এক এক লেয়ার উপরে যাবে। কয় লেয়ার, তাহলে এর উপরে কি লেয়ার আছে, ইয়েলো। ব্রিং টু ফরওয়ার্ড করলাম, কোথায় আসছে, ইয়েলোর উপরে আসছে না। আমি যদি এখান থেকে একটা ক্লিক করি সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন আবার একটা স্টেপ কি, মানে একটা স্টেপ বলতে কি ওই ইয়েলোর উপরে ছিল ইয়েলোর নিচে গেছে। যদি আবার এখান থেকে কি করি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন তাহলে কি অরেঞ্জের নিচে গেল না। আবার যদি এখান থেকে রাইট মাউস ক্লিক করে কি করি সেন্ড টু ব্যাকওয়ার্ড, তার মানে দেখেন একটা একটা লেয়ার করে কি নিচে নামতেছে না। তাহলে দেখেন আমরা এখান থেকে চাইলে ম্যানুয়ালি ধরে উঠাইতে পারতেছি। আবার হচ্ছে কি রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, মানে সরি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই চারটা অপশন ব্যবহার করেই আমরা এই লেয়ারটাকে কি উপরে নিচে উঠানামা করাইতে পারি না। এখন প্রত্যেকটার জন্যও কিন্তু এক একটা শর্ট কমান্ড আছে। শর্ট কমান্ডগুলো হচ্ছে কি কি, সেন্ড টু ব্যাকের জন্য শিফট কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল প্লাস কি থার্ড ব্র্যাকেট শুরু, এবং সবার জন্য কি মানে সবার উপরে আনার জন্য কি শিফট কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শেষ। আর এই দুটার জন্য কি শুধুমাত্র কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের শেষটা হচ্ছে কিসের জন্য, ফরওয়ার্ডে মানে ফ্রন্টের জন্য, আর হচ্ছে কি ব্যাকের জন্য কি শুরু। যখনই টোটাল সবার ব্যাকে দিতে চান কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট শুরু, মানে সরি থার্ড ব্র্যাকেট শুরু, আর সবার উপরে দিতে চাইলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ। একটু আমরা অ্যাপ্লাই করি,
কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, থার্ড ব্র্যাকেট শুরু দিলাম, কোথায় গেছে? থার্ড ব্র্যাকেট শেষ দিলাম, কোথায় গেছে? শিফট ছেড়ে দিয়ে শুধু কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু, দেখেন কি হচ্ছে, একটা একটা স্টেপ করে নিচে যাচ্ছে না? যদি থার্ড ব্র্যাকেট শেষ প্রেস করে একটা একটা স্টেপ করে উপরে উঠতেছে। তাহলে আমরা চাইলে যে কোনো শেপকে উপরে নিচে ডানে বামে কি সরি উপরে নিচে নিতে পারবো না? লেয়ারের অবস্থান, এখন এই লেয়ারের অবস্থানে কি চেঞ্জ হবে বলেন তো? ভিউ অপশন কি চেঞ্জ হবে? মানে ওর উপরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা আর দেখা যাবে না সেই অংশটুকু। এখন আসি হচ্ছে লেয়ারের নামকরণ করা। লেয়ারের কি করা? নামকরণ করা। এখন দেখেন আমার সবগুলো রেক্ট্যাঙ্গুলার, এখন তো যাই হোক আমি কালার দেখে বুঝতেছি যে আসলে এইটা এই কালার, এইটা এই কালার। তারপরেও যদি আমি এখন ইয়েলোর দিকে আসি, এখন এই ইয়েলোটা কি আর এই ইয়েলোটা কি বোঝার কোনো ইয়ে আছে আমার, যে এই ইয়েলোটা কোথায় আর এই ইয়েলোটা কোথায়? তো এই জন্য প্রত্যেকটা লেয়ার কাজের সময় লেয়ারের নামকরণ করা কি অতীব জরুরি, তাই না? এখন আমি যদি এখানে লিখি ইয়েলো 1, ইয়েলো 1, তার মানে বুঝবো কি এটা ইয়েলোর প্রথম নাম্বার শেপ। কোন শেপ? আবার এটাকে লিখলাম কি ইয়েলো 2। এখন লিখতেছি কিভাবে একটু দেখেন, জাস্ট এটাকে সিলেক্ট করে এইটার উপরে ডাবল ক্লিক করবো, দেখেন এডিটেবল অপশন চলে আসতেছে না? এডিটেবল অপশন আসতেছে না? এডিটেবল অপশন আসলে এখন যদি আমি কি করি, এখানে লিখি ইয়েলো 2, এখন দেখেন আমি এই দুইটা শেপকে যতই চেঞ্জ করি, এটাকে ধরেন হচ্ছে আমি কন্ট্রোল ইয়ে দিয়ে অনেক উপরে অনেক নিচে পাঠাই দিলাম, ইয়েলো 1টাকে উপরে পাঠাই দিলাম, আচ্ছা যাক আমি এটাকে ভালোভাবে ধরে নিই, অবজেক্টকে ধরতে হবে। দেখেন এখন ইয়েলো 1 নিচে থাকলেও কি আমি সহজে বুঝতে পারতেছি না যেটা পরের ইয়েলো, তাই না? আর ইয়েলো 2 উপরে আছে, তার মানে বুঝতেছি কি এটা আসলে আমাদের প্রথম নাম্বার ইয়েলো। তাহলে এইভাবে আমরা কি বিভিন্ন সময় নামকরণ করব না? আমি শুধু ইয়েলো লিখছি কিন্তু এটার নাম তো আর ইয়েলো হবে না, এটার নাম কি হবে? লিপ ইয়েলো, মানে পাতার কি ইয়েলো কালারের সিম্বলটা, বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 3, রেক্ট্যাঙ্গেল 4, এভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন সময় নাম লিখে রাখবো। কারণ আমরা তো এগুলোর বেশি ইউজ করব না, আমরা বাটন যখন তৈরি করব তখন প্রত্যেকটা বাটনের নাম থাকবে না? হতে পারে কল বাটন, হতে পারে হোয়াটসঅ্যাপ বাটন, হতে পারে মেসেজ বাটন, তখন তো সেভাবে নাম লিখতে পারবো। এখন যেহেতু এটা পাতা, এই জন্য আমরা নির্দিষ্ট কোনো নাম কি লিখতে পারতেছি। এখন আমাদের লেখার ওয়ে আছে কি, যে ইয়েলো শেপ 1, ইয়েলো শেপ 2, ইয়েলো শেপ 3, এন্ড পাতার তো আর আলাদা আলাদা নাম নেই, আছে? কিন্তু যখন একটা ডিজাইনে কাজ করবেন তখন কোথাও থাকবে কল বাটন, কোথাও থাকবে সার্চ বাটন, কোথাও থাকবে নাম্বার বাটন, তখন কি প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে রিনেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে